Good morning, students. Today, our point of discussion will be thermostatic expansion valve. তো এই থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভটা আমি একটু প্রথমে বলে দিই। থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভ এক্সপেনশন ডিভাইসের একটা ধরন বা একটা টাইপ। এক্সপেনশন ডিভাইস কি কাজ করে, কোথায় লাগানো হয়? এক্সপেনশন ডিভাইসটাকে কন্ডেন্সারের পরে, তারপরে এবং ইভাপোরেটর আগে এখানে এক্সপেনশন ডিভাইসকে ইউজ করা হয়। এক্সপেনশন ডিভাইস কেন ইউজ করা হয় সেটা আমরা জানি, কারণ সে কী করে, লিকুইড রেফ্রিজারেন্টের প্রেশারটাকে রিডিউস করে ইভাপোরেটরে ফেড করে। তো তার উপর ভিত্তি করে এক্সপেনশন ডিভাইসের অনেকগুলি নাম দেওয়া হয়েছে। এক্সপেনশন ডিভাইস যেমন একটা নাম, তার আরেকটা নাম হচ্ছে মডুলেটিং ডিভাইস, আরেকটা নাম হচ্ছে প্রেশার রিডিউসিং ডিভাইস, আরেকটা নাম হচ্ছে থ্রটলিং ডিভাইস। এগুলি সব এক্সপেনশন ডিভাইসেরই বিভিন্ন ধরনের নামে প্রকাশ করা হয়। তো কখনো যদি তোমাদের পরীক্ষার মধ্যে আসে যে এক্সপেনশন ডিভাইস না দিয়ে দিল থ্রটলিং ডিভাইস বা মডুলেটিং ডিভাইস, তাহলে তোমরা শিওরলি বুঝবে যে এটা এক্সপেনশন ডিভাইস সম্বন্ধেই কথা বলছে। ওকে, তো আসি আজকের পয়েন্টে। আমরা আজকের আমাদের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভ। তো থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভ মানে যত ধরনের এক্সপেনশন ডিভাইস আছে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভ। থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভের কার্যপ্রণালীটা বোঝার আগে আমরা কিছু জিনিস ডিসকাস করি। যেমন থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভকে ভেরিয়েবল যে লোড কন্ডিশন আছে, মানে যেখানে টেম্পারেচার খুব সার্টেনলি চেঞ্জ হয়, যেমন একটা রুমের মধ্যে ধরো একটা এসি লাগানো আছে, সেখানে কখনো 100 জন লোক আসছে, কখনো 5 জন লোক আসছে, কখনো 10 জন লোক আছে, তো সেইভাবে লোড ভেরিয়েশন খুব বেশি হয়, তখন আমরা এই থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভ সাধারণত ইউজ করে থাকি। আবার এটাকে কনস্ট্যান্ট সুপারহিট ভালভও বলা হয়ে থাকে। কেন কনস্ট্যান্ট সুপারহিট ভালভ বলা হয়ে থাকে এটা আমি একটু পরে তোমাদেরকে এক্সপ্লেন করবো। যখন আমি এটার কার্যপ্রণালীটা এক্সপ্লেন করবো তখন কেন এটাকে কনস্ট্যান্ট সুপারহিট ভালভ বলা হয় সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। এখন আসি, আমরা বোঝার চেষ্টা করি যে থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভটা দেখতে কেমন হয়, তার কি কি পার্ট আছে, সে মুখ্যত কাজটা কিভাবে করে, সেই বিষয়গুলি নিয়ে আমরা একটু আলোচনা করি। তো থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভটা ক্রস সেকশনাল ভিউ বা ভেতরের যে পার্টটা সেটা দেখতে মোটামুটি এরকম। তো তার মধ্যে প্রথমেই দেখো, এখানে আমি উপর থেকে বোঝাচ্ছি। প্রথমে এখানে একটা ফিলার বাল্ব আছে, আর এটা ফিলার বাল্ব সামনের জায়গাটা, আর এটা একটা টেইল। এটা যেমন থার্মোস্ট্যাটের টেইল থাকে তার মতোই এটাও একটা টেইল। তো এটা কানেক্টেড থাকে উপরের সঙ্গে। এই উপরের পার্টটাকে আমরা বলে থাকি পাওয়ার এলিমেন্ট। এটা তার নিচে একটা থাকে ডায়াফ্রাম। ডায়াফ্রাম মানে হলো পাতলা চামড়ার মতন একটা জিনিস, যেটাকে ডায়াফ্রাম বলে। ডায়াফ্রামটা চামড়ার না হয় স্টিলেরও হতে পারে, বাট সে থিন থাকবে। তারপর এখানে একটা আছে, এটা না হলো পুশ রড। পুশ রড মানে সে পুশ করবে জিনিসটাকে, তার জন্য তার নাম পুশ রড। আর তারপর এখানে এই যে থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভটা আছে তার মধ্যে একটা ডিভাইডার এমন দেওয়া আছে, যেখান থেকে কানেক্টেড হয়ে ইভাপোরেটরে চলে যাবে রেফ্রিজারেন্ট, আর এখান দিয়ে রেফ্রিজারেন্ট তার মধ্যে ঢুকবে। এটা হলো রেফ্রিজারেন্ট ইনলেট, আর এটা হলো রেফ্রিজারেন্টের আউটলেট টু ইভাপোরেটর। তারপর এখানে আছে ভালভ। এই যে ভালভটা যেখানে গিয়ে বসবে সেই নাম, তার নাম হচ্ছে ভালভ সিট। এখানে গিয়ে এটা বসবে, আর তার নাম হচ্ছে ভালভ নিডল। এই নিডলটা গিয়ে এই অকুপাইড এই স্পেসটার মধ্যে গিয়ে অকুপাই করবে, তখন স্পেসটা বন্ধ হয়ে যাবে। এই ছবিটা দেখে মোটামুটি তোমাদের বোঝাই যাচ্ছে যে রেফ্রিজারেন্টটা যখন এখান দিয়ে ঢুকবে তখন সে এখান দিয়েই এই জায়গাটাকে ফিল করবে। আর যখন এটা স্প্রিংটা একটু ধাক্কা দেবে, এটা যখন এখানে চলে যাবে, যখন এই রাস্তাটা বন্ধ হবে তখন রেফ্রিজারেন্টটা সেখান থেকে যেতে পারবে না। এটা আমরা চিত্রের মাধ্যমে কিছুটা বুঝতে পারছি। তাহলে এইগুলি হলো আমার এই থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভের বিভিন্ন পার্টস। এবার বলছি আমি কিভাবে তার কার্যপ্রণালীটা কি, সে কিভাবে কাজ করে। যখন কন্ডেন্সার থেকে লিকুইড রেফ্রিজারেন্ট, ধরো রিসিভার ট্যাঙ্কে আছে, রিসিভার ট্যাঙ্ক থেকে লিকুইড রেফ্রিজারেন্ট আসলো এখানে, এই পাথটার মাধ্যমে সে থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ডিভাইসে ঢোকার পর সে কি করে, এখানে যদি এটা খোলা অবস্থায় থাকে তখন সে রেফ্রিজারেন্টটা কি করবে, এখানে ফিল আপ হবে। ফিল আপ হলে এখান থেকে লিকুইড রেফ্রিজারেন্টটা প্রেশারটা রিডিউস হয়ে গেল এখানে হয়ে, তারপর সে ইভাপোরেটরে যায়, ইভাপোরেটর সেখানে কাজ করে। আচ্ছা, তো এখানে যখন লিকুইড রেফ্রিজারেন্টটা থাকে, এখানে দেখো আরেকটা প্যাসেজ দেওয়া হয়েছে, এটার নাম হলো ইন্টারনাল ইকুয়ালাইজার পার্ট। কেন ইন্টারনাল ইকুয়ালাইজার পার্ট?
এবার আমি আসছি মেইন ওটার কাজের উপর। দেখো আমরা এখানে P1, P2, P3 তিনটে প্রেশার মেনশন করেছি। তো P1 প্রেশার কার দেখাচ্ছে? ডায়াফ্রামের প্রেশার বা পাওয়ার এলিমেন্টের প্রেশার। আর P2 হচ্ছে তোমার ইন্টারনাল ইকুয়ালাইজারের প্রেশার, মানে এখানে যখন রেফ্রিজারেন্ট থাকবে, লিকুইড রেফ্রিজারেন্টটা, তার মধ্যে কিছুটা ফ্লাশ গ্যাস হয়, অথবা এই লিকুইড রেফ্রিজারেন্টটা গিয়ে ডায়াফ্রামের নিচের দিক থেকে একটা প্রেশার দেবে, যেন ডায়াফ্রামটা নিচে না আসতে পারে, মানে উল্টো প্রেশার দেবে, এটা যেদিকে তার উল্টো দিকে এটা। প্লাস এখানে স্প্রিং, এই যে অ্যাডজাস্টিং স্প্রিংটা, এটার প্রেশার আমরা সেট করে দেবো আগে থেকেই। সেই অ্যাডজাস্টিং স্প্রিংটা তার যতটুকু সেট আছে সেই হিসাবে সে একটা প্রেশার দেবে কোথায়? তাও করবে ডায়াফ্রামের নিচ থেকে। তাহলে এই P2 আর P3 কি করবে? ডায়াফ্রামটাকে উপর দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে, মানে বাল্বটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে যাতে রেফ্রিজারেন্ট না ঢুকতে পারে। কিন্তু তার উল্টো দিকে এই যে তেল আছে, তার মধ্যে একটা আমরা থার্মোস্ট্যাটের মধ্যে পড়েছি, যখন থার্মোস্ট্যাটের মধ্যে একটা লিকুইড থাকে, ভোলাটাইল লিকুইড, তার মধ্যে একটা ভোলাটাইল লিকুইড থাকে। তো এই তেলের লাস্ট ফিলার বাল্বটা কি করে? ইভাপোরেটর যেখানে থাকে, ইভাপোরেটরের আউটলেটে লাগানো থাকে, মানে ইভাপোরেটর একদিকে ঢোকে, রেফ্রিজারেন্ট ঢোকার পর সে লেটেন্ট হিট আর সেন্সিবল হিট ছাড়ার পর, মানে গরম স্পেস থেকে হিটটা নিয়ে ঠান্ডাটাকে, বস্তুটাকে ঠান্ডা করার পর, অ্যাবজর্ব করার পর সে কি করে? রেফ্রিজারেন্টটা ভেপারাইজ হয়ে যায়। তখন সে গরম অবস্থায় এটার ভেতরে যে লিকুইডটা ফিল করা থাকে সে সেন্স করে। এই ফিলার বাল্বটা ইভাপোরেটরের আউটলেটের টেম্পারেচারটাকে, সুপারহিট বাল্বটাকে, সুপারহিটটাকে সেন্স করে। সেন্স করার পর এই রেফ্রিজারেন্টটা কি হয়? ভেপারাইজ হয়ে যায়। হয়ে এখানে লিকুইডটা, সরি রেফ্রিজারেন্ট নয়, লিকুইডটা ভেপারাইজ হয়ে সে এসে কি করে? এই ডায়াফ্রামের উপর প্রেশার দিতে শুরু করে। এই প্রেশারটাকে আমরা ডিনোট করেছি P1 দিয়ে। তো P1 সবসময় চায় বাল্বটাকে নিচের দিকে ধাক্কা দিতে, মানে খুলে দিতে। খুললে পরে কি হবে? রেফ্রিজারেন্ট আমার ভেতরে ঢুকতে পারবে এবং ইভাপোরেটরের মধ্যে কনস্ট্যান্ট সাপ্লাই থাকবে। আর যদি P1টা কম হয়ে যায়, কার থেকে? P2 আর P থেকে, তখন বাল্বটা কি হবে? এটা বন্ধ হয়ে যাওয়ার চেষ্টা হবে, যার ফলে রেফ্রিজারেন্ট তার ভেতরে আর ঢুকতে পারবে না। তো এখান থেকে কি আমরা কনক্লুশন করতে পারি? যেমন এখানে আমি লিখেছি P1 হলো পাওয়ার এলিমেন্ট প্রেশার, বা তোমরা লিখতে পারো ডায়াফ্রাম প্রেশার। P2 হলো ইভাপোরেটর প্রেশার, মানে ইভাপোরেটর থেকে রেফ্রিজারেন্ট এখানে ইন্টারনাল ইকুয়ালাইজারের মাধ্যমে যেটা যাচ্ছে সেটাকে আমি নাম দিয়েছি P2। আর P3 কি হচ্ছে? এই স্প্রিং প্রেশার। স্প্রিং প্রেশার এটা সেট করা থাকে এটা। তো যদি আমার P1 ইজ গ্রেটার দেন P2 প্লাস P3 হয়, তখন কি হবে? P1 বেশি, মানে এই নিচের দিকে প্রেশারটা যদি বেশি হয়, কার থেকে? এই P2 আর P এর দুটোর মিলিত প্রেশার থেকে, প্লাস থেকে যদি বেশি হয়, তখন কি হবে? নিডেলটা নিচের দিকে আসবে, রেফ্রিজারেন্ট আবার কনস্ট্যান্ট এখানে ঢুকতে পারবে। যদি P1 প্রেশারটা লেস দেন হয়ে যায় P2 প্লাস P3, মানে স্প্রিং প্রেশার আর ইন্টারনাল ইকুয়ালাইজারের প্রেশার থেকে যদি কম হয়ে যায় ডায়াফ্রাম প্রেশার, তখন কি হবে? এটা বন্ধ হয়ে যাবে, তখন রেফ্রিজারেন্ট ঢুকতে পারবে না। তাহলে দেখো এখানে যে P1 প্রেশারটা কার উপর ডিপেন্ড করলো? ইভাপোরেটরের আউটলেটে যে সুপারহিট কন্ডিশনের রেফ্রিজারেন্টটা বেশি বেরোচ্ছে, সেখান থেকে কতটা হিট আছে সেটাকে অ্যাবজর্ব করে এই লিকুইডটা কি হলো? ভেপারাইজ হলো। তার জন্য এই ফিলার বাল্বটা কি সেন্স করলো? সুপারহিট বাল্ব। কার? ইভাপোরেটরের আউটলেটে। তার জন্যই এই কারণটার জন্যই থার্মোস্ট্যাটিক এক্সপানশন বাল্বের আরেকটা নাম হচ্ছে কনস্ট্যান্ট সুপারহিট বাল্ব। আবার বলছি, কেন কনস্ট্যান্ট সুপারহিট বাল্ব? কারণ সে ইভাপোরেটরের আউটলেটে যে সুপারহিটটা আছে ওইটাকে সেন্স করে, তার ভেতরের যে লিকুইডটা আছে ওইটাকে ভেপারাইজ করে ডায়াফ্রামের উপর নিচের দিকে প্রেশার দেয়, যার ফলে এটা খুলে। তার জন্য তার আরেকটা নাম হচ্ছে কনস্ট্যান্ট সুপারহিট বাল্ব। তো এই হচ্ছে থার্মোস্ট্যাটিক এক্সপানশন বাল্বের কাজ, যেখানে মুখ্যত বিষয় হলো P1 যদি গ্রেটার হয় P2 প্লাস P3 থেকে, তখন রেফ্রিজারেন্ট ঢুকবে। আর P1 যদি লেস হয় এই দুটো প্রেশার থেকে, তখন আর রেফ্রিজারেন্ট ঢুকতে পারবে না। তখন তার মানে কি হচ্ছে? যদি আমার ভেতরে লোড কম থাকে, তখন এটার ভেতর যে লিকুইডটা থাকবে এটা ভেপারাইজ হবে না, যার ফলে P1 কম হবে এই দুটো থেকে, তখন রেফ্রিজারেন্ট দরকার নেই, ঢুকবে না। আর যদি আমার লোড বেড়ে যায়, তখন এই দুটোর প্রেশার থেকে এটা বেড়ে যাবে, যার ফলে রুমের মধ্যে আমার ইভাপোরেটর রেফ্রিজারেন্ট বেশি পরিমাণ যাবে এবং রুমের টেম্পারেচার মেনটেন হবে। তো সে কি করছে? কনস্ট্যান্ট যে ফ্লাকচুয়েটিং যে লোড হচ্ছে তার সঙ্গে রেফ্রিজারেন্টের ফ্লোকে কন্ট্রোল করে দেয়। তার জন্য আরেকটা নাম আমি বলেছিলাম যে ভেরিয়েবল লোডের সময় এই থার্মোস্ট্যাটিক এক্সপানশন বাল্বেরও খুব ভালো প্রয়োগ হয়ে থাকে।
তার জন্য আমি দুটো নামে এক্সপ্লেন করলাম, এটা যদি ভেরিয়েবল লোড কন্ডিশনে কেন ইউজ হয় এবং কনস্ট্যান্ট সুপারহিট ভালভও কেন বলি সেটাও আমি বললাম। তো এটা ছিল আমার ইন্টারনাল ইকুয়ালাইজারের পার্ট। আরেক ধরনের থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভ আছে যেটা থেকে এক্সটার্নাল ইকুয়ালাইজার থাকে। তো এই ইন্টারনাল ইকুয়ালাইজার আর এক্সটার্নাল ইকুয়ালাইজার তোমাদের এবারে আরএসসির সিলেবাসে নেই। তো সিম্পল থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভই তোমাদের সিলেবাসে আছে, তার জন্য আমি এক্সটার্নাল ইকুয়ালাইজার পার্টটা বললাম না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভের সব কিছু বললাম। এখন তার সম্বন্ধে বেশি জানতে গেলে তোমরা বইকে ফলো করতে পারো, বা যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারো। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।